তো ফ্রেন্ডস, এই যে সকালের ব্রেকফাস্ট, এটা হচ্ছে চাউমিন। তো চাউমিনটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। দেবো, তো এখান থেকে নিয়ে নিয়েছি, এটা আমার ব্রেকফাস্টের জন্য আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, খেয়ে আসছে। চাউমিনটা খেতে বেশ টেস্টি হয়েছিল, খেতে বেশ ভালো লাগছিল। নর্মালি এমন কিছু দিইনি, সাদা তেলের মধ্যে সিম্পলভাবে শুধু এগ দিয়ে করেছি, হালকা পাতলা করে। চাউমিনের প্যাকেটের মধ্যে একটা মশলা থাকে, ওটার জন্য চাউমিনটা আমার করে আসছি। আর একটু ডিম দেখতে পাচ্ছ। তো মাঝে মাঝে চাউমিন করে খেতে ভালোই লাগে। ব্রেকফাস্ট খেয়ে চলে এলাম দাদাকে ডাকতে। দাদা তখনও ঘুমিয়েছিল, বলছিলাম সকাল হয়ে গেছে। দাদার সাথে সাথে উঠলো এদিকে দাদার জন্য। কত ঘুমাবো? আমি লিকার টি আর বিস্কিট নিয়ে এসেছি। পরে ও প্রথমে এটা খাবে, তারপর বাথরুমে যাবে, তারপরে চাউমিন খাবে। তো এই আর কি। তো তাদের সাথে টুকটাক গল্প টল্পও করছিলাম, বলছিলাম তো সবাই স্কুল চলে গেছে। হ্যাঁ, মজা মজা করে গল্প করছিলাম আর কি। প্রথমে বললাম জলটা খাও, জলটা খেয়ে নিল। তারপরে আমি বললাম যে কি করতেছ, চাটা খেয়ে নাও। চাউমিন করেছে, এরপর চাউমিন খাবে। ঘুরতে যাও যখন গল্প করে হলেও খেও। তো দেখছো এই আর কি। এটা কি তুমি চা বানিয়ে দিচ্ছি যে দাদার সাথে মানে তোমার রিঅ্যাকশন এটা কিছু। আর যখন বানাবো ট্যুরের প্ল্যান ছিল, ট্যুরে নিয়ে কথা বলছিলাম। বানিয়ে দাও, কি হবে দিলে, প্লিজ বানিয়ে দাও। তুমি তোমার মর্জি মতো 11টা 12টায় বাজে ঘুমের থেকে উঠবে, তারপরে চা দিব, সেটা তো চলবে না। আমি যখন চা খাবো আমি বানিয়ে দিই, সকালবেলা বানিয়ে এনে দিচ্ছি না। কি তুমি আমার সাথে কেন চা খাও না? চা জলদি তো আমরা একটু খেতে পারি। তো এদিকে দেখো চলে এলাম লাঞ্চের আয়োজনে। এখানে আলুর তরকারি করা হবে, সাদা আলুর তরকারি, আর ভাত হয়ে যাচ্ছে। আর এখানে এখানের মধ্যে আছে আমার মেয়ের জন্য আর দাদার জন্য পরোটা আর আলু ভাজি করে নেওয়া হয়েছে। ওরা নাকি চাউমিন খাবে না। তো দেখো এখানে ডিমের হালকা পাতলা ঝোল রেডি করা হয়ে গেছে। এবার ওখানের মধ্যে 3 পিসে দিয়ে দেওয়া হবে, মানে এক একজনের এক এক পাই। শুধু 2টো ডিমই করা হচ্ছে। এবার আমি খাবো না, ওরা খাবে। চলে এলাম। এরপরে ওয়াশিং মেশিন কিছু কাপড় দিয়েছিলাম, ওটা বের করে নিচ্ছি। কাপড়গুলো আমি বের করে নিচ্ছি।
তো এদিকে দেখো আমাদের যে ঘর ঝাড়ু দেওয়ার মাসি আছে, ও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার ও বসে চা খাচ্ছিল, ওকে আমি সিটে বসতে বলি না, বাট ও খুব গরম লাগে, ফ্যানের তলায় বসেই খাই। তো এবার আমার লাঞ্চ খাওয়ার পালা, লাঞ্চে চলে এলাম। একটা ডিম ভাজি করে নিয়েছিলাম, ওদের জন্য তো ডিমের ঝোল হয়েছিলো। আর দেখো আলুর তরকারি নিয়েছি, আর কালকের একটু সয়াবিন আর ডিমের ঝোল ছিল, ওগুলো নিয়েছি। ডিমের আলুগুলো রয়ে গেছিলো, ডিমের মতো আলু দিয়েছিলাম। তো ওটা দিয়ে আমি আজকে লাঞ্চ করবো। তো ডিনারটা সেরে নেই। তো সবাইকে গুড নাইট, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা। আমি বিকেলে মেয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম, তো ওকে বললাম খাও, আমি ভিডিও শ্যুট করছি। তো ও তো করতে দেয় না, তো বললাম যে না একটু করে করি, তুমি একটু খেতে থাকো। তো এই আর কি, তো ক্যামেরার সামনে ও আসতে চায় না সহজে। তো এদিকে আমাদের রাত্রের খাবার রেডি হচ্ছে, রুটি বানানো হচ্ছে, পরোটাও বানানো হচ্ছে। তো বান্ধব গল্প করছে, তোমরা দেখতে থাকো। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। রাতে কিন্তু ভাতও হয়, আবার পরোটাও হচ্ছে, আর এখানে দেখো মাংসের ঝোল করা হয়েছে। তো আজকে ব্লগটা এ পর্যন্ত, টাটা বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে।